নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, যেমনটা গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, রাত পোহালেই উত্তরবঙ্গের 5 জেলায় ভারী ঝড় বৃষ্টি হবে। সেই মতো কিন্তু আজকে সকাল থেকেই উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সেই সঙ্গে ঝড় লক্ষ্য করা গেছে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু নতুন আপডেট উঠে আসলো। পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এ মাসের শেষের দিকে। আগামী 26শে মার্চ এবং তারপরে 28শে মার্চ রাতে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আর এই দুই পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের কিন্তু বাংলা জুড়ে ঝড় বৃষ্টি শুরু হবে এবং এই ঝড় বৃষ্টি টানা 3 দিন থাকবে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে 2 জেলাতে শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে প্রায় প্রত্যেক জেলাতেই কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, আবার কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে কোথাও কোথাও কিন্তু 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, রাতের মধ্যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলায় ঝড়ের সম্ভাবনা আছে, কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে, শিলাবৃষ্টি কোন কোন জেলায় কোন কোন দিন হবে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 2 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। দেখে নেব কী কী বলা হচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে বায়ুপ্রবাহের যে গতি প্রকৃতি রয়েছে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, এর জেরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। একই সঙ্গে পরবর্তী সময় কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে সপ্তাহান্তে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 25শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে। সেই সঙ্গে জানিয়ে রাখি, দার্জিলিং এবং জলপাইগুড়ি এই 2 জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে কিন্তু শুধুমাত্র হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে রাতের দিকে কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বজ্রমেঘের সৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে এই জেলাগুলির জন্য। এবং কোথাও কোথাও কিন্তু চিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা খুবই কম থাকবে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি 25শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 26শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের জন্য। তবে বাকি জেলাগুলো এবং দক্ষিণবঙ্গ জুড়ে কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপরে আমরা দেখে নেব 26শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 27শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বিক্ষিপ্ত হবে 2-1 জায়গায়
30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না, আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপরে 27শে মার্চ থেকে আবহাওয়া কিন্তু অনেকটা বড় পরিবর্তন হবে। 27শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 28শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, সেই সঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোই কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 28শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 29শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেক জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পরের দিন অর্থাৎ 29শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 30শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা 30শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 31শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। এই সময়টাই রাজ্যের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন বন্ধুরা, এর আগের যে পশ্চিমী ঝঞ্ঝা ছিল সেই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু উত্তরবঙ্গ হয়ে এবং নেপাল হয়ে আস্তে আস্তে চীনের মধ্যে ঢুকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল পরিমাণ মেঘ কিন্তু এই মুহূর্তে চীনের মধ্যে রয়েছে। এটা কিন্তু আগে ভারতের মধ্যে ছিল, তো এখান থেকে কিন্তু আস্তে আস্তে পাস হয়ে গেছে চীনের মধ্যে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু আজকে সকালে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের বিভিন্ন জেলাতেই বৃষ্টি হয়েছে এবং দিনভর মেঘাচ্ছন্ন আকাশ ছিল। এখনও কিন্তু মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং আজকে রাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কিছু জেলাতে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে। এই মেঘের কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে ঢুকেছে, তার জেরে বাংলাদেশে রংপুর, ঠাকুরগাঁও, এদিকে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোয় কিন্তু এই মুহূর্তে মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং তার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীতে আমরা দেখতে পাচ্ছি যে আসামের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে, তার জেরে কিন্তু মেঘ দেখা যাচ্ছে। গুয়াহাটি, হোজাই, দিমাপুর, জোরহাট, ডিব্রুগড় এই অঞ্চলগুলোয় কিন্তু মেঘ রয়েছে এবং অরুণাচল প্রদেশের মধ্যেও কিন্তু মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলাতেই পুরোপুরি মেঘমুক্ত আকাশ। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলায় উপকূলের কাছে কিছুটা হালকা মেঘ রয়েছে। কাথি, এদিকে আমরা দেখতে পাচ্ছি খেজুরি, একড়া, মোহনপুর, বাজকুল এই অঞ্চলগুলোই কিছু হালকা মেঘ রয়েছে। তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু আবহাওয়া পরিষ্কার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পাশে ওড়িশা উপকূলে বিশেষ করে বালাসোরের কাছে, এদিকে ভদ্রক এই অঞ্চলটা কিছুটা বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বিকালের দিকে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এই অঞ্চলটায়। এছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে 3 জেলা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে
আবহাওয়া কিন্তু পরিষ্কার। শুধুমাত্র উত্তর দিনাজপুরে যে উত্তর ভাগ রয়েছে সেখানে কিছুটা মেঘলা আকাশ, ইসলামপুরের উত্তর সাইডে, ঠিক আছে, সেখানে কিন্তু কিছুটা মেঘলা আকাশ রয়েছে। এছাড়া দেখুন বন্ধুরা, পরপর কিন্তু দুটি পশ্চিমী ঝঞ্ঝা ভারতে হাজির হবে এই মুহূর্তে। সেগুলো কিন্তু ইরানের দিকে রয়েছে, এদিকে পাকিস্তান, আফগানিস্তান, এই অঞ্চলটার মধ্যে কিন্তু একটা বিশাল পরিমাণ মেঘ রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার মেঘ। পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আগামী 26শে মার্চ এবং তারপরে 28শে মার্চ রাতে প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে উত্তর ভারত হয়ে পূর্ব ভারতের দিকে আসবে, তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশের বাকি অংশগুলো অর্থাৎ পশ্চিম ভারতে, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত স্থানীয় মেঘ রয়েছে, তার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে দেশের বাকি অংশগুলোতে। আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো এবং বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি পিটিওতে 26.4, দার্জিলিং প্রপারে 14 ডিগ্রি। এছাড়া কালিম্পং এএমএফেও সেখানে 21.4, কালিম্পং প্রপারে 17 ডিগ্রি, জলপাইগুড়ি 29.7, বাগডোগরা 29.4, পুন্ডিবাড়ি এএমএফেও 28 ডিগ্রি, আলিপুরদুয়ার 29 ডিগ্রি, কোচবিহার 28.5, রায়গঞ্জে 28 ডিগ্রি। এছাড়া মালদা সেখানে 29.8, মাজিয়ান এএমএফেও 28 ডিগ্রি, বালুরঘাটে 29.5 ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে সিউড়ি 31 ডিগ্রি, শ্রীনিকেতন 30 ডিগ্রি, কৃষ্ণনগরে 31 ডিগ্রি, কল্যাণী 31 ডিগ্রি, বর্ধমান 31 ডিগ্রি, মগরা 30 ডিগ্রি, পানাগড় 31.6, আসানসোলে 31.5, বাঁকুড়া 32.2, এছাড়া ব্যারাকপুর 32.8, দমদম 32.5, বসিরহাটে 30.3, সল্টলেক 31.4, ক্যানিং 31.4, কলকাতা 30.2, উলুবেড়িয়া 31 ডিগ্রি, ঝাড়গ্রাম 33 ডিগ্রি, কলাইকুণ্ডা 34 ডিগ্রি, খড়গপুর এএমএফেও সেখানে 32 ডিগ্রি, হলদিয়া 31 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 31.6 ডিগ্রি, কাথি 30 ডিগ্রি, দীঘা 32.5, সাগর আইল্যান্ডে 31.5 এবং কাকদ্বীপ এএমএফেও সেখানে 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে, কালিম্পংয়ে রঙ্গ সেখানে 25.3 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ির জিটি সেখানে 22.4 mm, এছাড়া গুডহোপে 20 mm, ইন্ডং 20 mm, সুনগাছি 16 mm, তারপরে ট্রা নাগরাকাটা যেখানে 14.5 mm, তারপরে ভগতপুর 14.4 mm, কালিম্পংয়ে ঝালংয়ে 14.2 mm বৃষ্টি হয়েছে। এছাড়া জলপাইগুড়ির লিস রিভার 12.2 mm, ডায়ানা 10.8 mm, তারপরে চালৌনি 10.4 mm, ডামডিম 9.7 mm, দার্জিলিংয়ের সেবকে 9 mm এবং জলপাইগুড়ির গুরজংঝোড়া সেখানে 9 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে দার্জিলিং জেলার মধ্যে গত 24 ঘন্টাতে।